নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। জুলাই, আমরা মাসের প্রথমেই যদি আমরা জানতে পারি আমাদের রাশিফলটা, আমাদের রাশিতে কেমন ভালো মন্দ কি হতে চলেছে, কি হবে, তাহলে কিন্তু খুব ভালো হয়, তাই না? তো আজকে আমরা জুলাই মাসের রাশিফলটা কিন্তু আমরা জানবো এবং প্রথমেই রাশির যে প্রথম মেষ রাশি নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে আপনাদের, তাহলে এই আপনি যদি 2 মিনিট বা 3 মিনিট যদি আপনি দেখতে পারেন আমার প্রোগ্রামটি, তাহলে ভাববেন যে এই প্রোগ্রাম ছেড়ে আপনি যেতে পারবেন না। জার্নি শুরু, চলুন। আর এই রাশিফলের সাথে আপনাদের এমন কিছু টোটকা আমি দিয়ে দেব বা এমন কিছু জিনিস বলবো রাশিফলের মধ্যে, এবং সেই জিনিসটি আমি কোশ্চেন আকারে আপনাদেরকে জিজ্ঞাসা করব। যদি আপনারা অ্যান্সার দিতে পারেন, তাহলে আপনার নামটি আমি সবাইকে বলবো যে ইনি আমাদের সেই কোশ্চেনের অ্যান্সার। আর আপনার নাম এবং স্ক্রিনে আপনার ফটো যাবে। তাই যারা অ্যান্সার দেবেন কমেন্টে, তারা ফটোটা অবশ্যই দেবে। সেই ভাগ্যবান ব্যক্তি যেই হোক না কেন, সেই ভাগ্যবান ব্যক্তি আমার কাছে আমি আপনাদেরকে ডাকবো। শুনুন, শুরু করা যাক মেষ রাশি নিয়ে। মেষ রাশি নিয়ে বলি প্রথমে। জুলাই মাস আপনার জীবনে ভেতরের রাগ এবং বাইরের সাফল্যের এক মিশ্র খেলা নিয়ে আসবে। মাসের শুরুতে রাহু ও মঙ্গল চতুর্থ ঘরে একত্রে বসে পরিবারের মধ্যে অকারণ বিতর্ক ও মানসিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সময় কর্মক্ষেত্রে আপনি অপ্রত্যাশিত সুযোগ পেতে পারেন। হয়তো কেউ পদত্যাগ করছে আর আপনি সেই জায়গাটা নিচ্ছেন। অর্থভাগ্য মধ্যম, ভ্রমণ যোগ থাকলেও তা বেশি ফলপ্রসূ হবে না। যারা প্রেমে রয়েছেন তাদের জন্য 14-20 জুলাই সময়টা সংকেত দিচ্ছে পুরনো কোনো রাগ, অবহেলা বা প্রশ্ন আবার ফিরে আসবে। গোপন বাধা, বাবা বা উচ্চ পদস্থ কারো সঙ্গে মানসিক দূরত্ব, এর প্রতিকার আছে একটা, শুনবে? মঙ্গলবার হালকা লাল কাপড়ে 5টা লাল চন্দন জড়িয়ে হনুমানজির পায়ে অর্পণ করুন, দারুণ রেজাল্ট পাবেন। প্রশ্নটি হলো, কার পায়ে অর্পণ করতে বললাম? অ্যান্সার দেবে। বৃষ রাশির জন্য জুলাই আপনার জন্য একটি ধীরে চলো কিন্তু গভীর ভিত তৈরির সময়। শুক্র আপনার রাশিপতি। মাস জুড়ে 3য় ঘরে থাকায় আপনি হঠাৎ পুরনো বন্ধুকে মনে করবেন বা পুরনো যোগাযোগ জীবনে প্রবেশ করবে। কেউ হয়তো সাহায্য চাইবে, অথবা এমন কেউ যার কাছে আপনি একসময় ঋণী ছিলেন। অর্থের ধীর গতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে ঋণ মেটাতে গিয়ে চাপ পড়বে অনেক। যারা চাকরিরত তাদের জন্য জুলাই 18 তারিখের পর থেকে ভালো সংলাপের মাধ্যমে উচ্চ পদপ্রাপ্তির সম্ভাবনা আছে। এই মাসে অজান্তেই অনেক সততা পরীক্ষার মুখে পড়বে। ভুল পছন্দ একাধিকবার সামনে আসবে, আপনাকে সেগুলি এড়িয়ে যেতে হবে। গোপন বাধা আসবে, কিন্তু কি বাধা জানতে ইচ্ছে করে তো? নিজের ভাই বা সমবয়সী বন্ধুর অভিমান। প্রতিকার বলি, প্রতি শুক্রবার সাদা পোশাক পরে 5 কুমারী কন্যাকে মিষ্টান্ন বা মিষ্টি খাওয়াতে হবে। প্রশ্নটা হলো, কি বারের কথা বললাম? কমেন্টে জানাবেন। মিথুন জার্মানি, এই মাস আপনার জন্য চরম দ্বিধার মাস। মিথুন মানে দৈত্যতা, আর এই মাসে সেই দৈত্যতার মাঝেই আপনার উচিত হবে কোনো একটি পথকে বেছে নেওয়া। রাহু 3য় ঘরে থাকায় আপনি সাহসী হতে চাইবেন, কিন্তু চন্দ্রের দৃষ্টিতে মাঝে মাঝে মনের
ভেতরে খালি খালি লাগবে। কর্মক্ষেত্রে বড় একটা প্রকল্প হাতে আসতে পারে, কিন্তু সেটা শেষ করতে হলে পুরনো ভুল সংশোধন করা দরকার। অর্থযোগ আছে, কিন্তু খরচও অনিয়ন্ত্রিত। বিশেষ করে 5, 11 ও 22 তারিখের আশেপাশে ভ্রমণের সম্ভাবনা রয়েছে, তবে তা কর্মগত নয়, আত্মিক পরিশান্তি দূর করতে। বুঝতে পারলে? গোপন কিছু বাধা আছে, পূর্বজন্মের কোনো অসমাপ্ত কাজের মানসিক ছাপ। প্রতিকার: প্রতি বুধবার তুলসী গাছে ঘি প্রদীপ জ্বালান এবং ওং ব্রহ্ম বুধায় নমঃ জপ করুন 31 বার। প্রশ্নটি হলো, কি গাছ বললাম সেই গাছের নামটি বলবে। কর্কট রাশি, এটি আপনার আত্মমূল্যায়নের মাস। সূর্য ও চন্দ্র দুজনই আপনার রাশির দিকে নজর রেখেছে, ফলে আপনি ভাববেন আমি কোথায় ভুল করছি। এই ভাবনা আপনার সম্পর্ক, পরিবার, এমনকি পেশাগত জীবনেও আত্মশুদ্ধির পথে চালিত করবে। আপনার দাম্পত্যে কিছু চুপচাপ ঠান্ডা দূরত্ব তৈরি হতে পারে। বিশেষত 10-16 জুলাই অর্থনৈতিকভাবে মাঝামাঝি সময়, তবে মাসের শেষ সপ্তাহে হঠাৎ কোনো চিঠি, ইনভয়েস বা স্থগিত রেমিটেন্স আসতে পারে। যারা শিক্ষক, চিকিৎসক, পরামর্শদাতা, তাদের জন্য বড় সুযোগ। গোপন বাধা আসতে পারে। মায়ের অসমাপ্ত কোনো মানসিক যন্ত্রণা যা আপনি অজান্তেই বহন করছেন। প্রতিকার কি জানো? শিবলিঙ্গে জবা ফুল ও জল অর্পণ করে ওং নমঃ শিবায় চন্দ্রায় মন্ত্র জপ করুন। প্রশ্নটি হলো, কি মন্ত্রটি জপ করতে বলুন? সিংহ, আপনার অভিজাত্য, অহং এবং নেতৃত্ব সবকিছুর উপর এই মাসে গোপন চাপ পড়বে। বিশেষত যদি আপনি পিতা, শিক্ষক বা উচ্চ পদস্থ কোনো ভূমিকায় থাকেন, আপনার সিদ্ধান্ত কেউ মেনে নেবে না, অথবা প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, মানে চ্যালেঞ্জ বাড়বে। জুলাই 12-21 তারিখে হঠাৎ এক সংবাদ বা ফোন কল আপনার পুরনো কোনো দ্বন্দ্বকে আবার সামনে নিয়ে আসবে। এই মাসে আপনার কাছের মানুষ কারো শরীর খারাপ হতে পারে, সেদিকে সতর্ক দৃষ্টি দিন। কর্মক্ষেত্রে উচ্চ পদস্থ নারীর সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলুন। গোপন বাধা: নিজের অহংকারের ছায়ায় নিজেরই ভুল চাপা পড়ে যাওয়া। বুঝতে পারলেন? প্রতিকার বলে দিই, প্রতি রবিবার সন্ধ্যায় গরুকে গুড় মেশানো আটার রুটি খাওয়ান। প্রশ্নটি হলো, কাকে আটার রুটি খাওয়াবেন? যদি অ্যান্সার দিতে পারেন, যদি ঠিকঠাক অ্যান্সার হয়ে যায়, তাহলেই কিন্তু আপনার ছবি থাকবে স্ক্রিনে। কন্যা, জুলাই মাস কর্ম ও আত্মবিশ্বাসের পরীক্ষা কন্যাদের জন্য, কন্যা রাশির জাতক জাতিকার জন্য। মার্কারির অবস্থান অনুযায়ী আপনার মনের ভেতরে একদিকে উচ্চ আকাঙ্ক্ষা, অন্যদিকে বারবার সন্দেহ জাগবে। আমি পারবো তো। এই দ্বন্দ্ব কর্মক্ষেত্রে দেরি ও ভুল এবং অতিরিক্ত চাপ আনতে পারে। তবে যারা লেখালেখি, প্রোগ্রামিং, ভাষা নির্ভর কাজে যুক্ত, তাদের জন্য 17-26 জুলাই অসাধারণ সৃজনশীল সময়। পরিবারে কেউ গোপনে আপনাকে সাহায্য করছে, আপনি এখনো টের পাননি। অর্থের যোগান থাকবে, তবে হঠাৎ কোনো চিকিৎসা খরচ হতে পারে। চিকিৎসায় অনেক টাকা বেরিয়ে যেতে পারে। আপনার জমানো কিছু পুঁজি ধ্বংস হতে পারে। কিছু বাধা আসতে পারে। নিজের অতীত অপমান ভুলতে না পারা। প্রতিকার: প্রতি বুধবার সবুজ মুগ ডাল ও
ঘৃত মিশিয়ে পাখিদের খাওয়ান। কি মিশিয়ে খাওয়াবেন, এইটাই প্রশ্ন। কি মিশিয়ে খাওয়াবেন, অ্যান্সারটা দিতে হবে। তুলা রাশি, লিব্রা। শুক্রের স্নিগ্ধতা আপনি যতই চান, জুলাই মাস আপনাকে নিয়ে যাবে অশান্ত সম্পর্কের মধ্যে, দাম্পত্যে, প্রেমে, এমনকি বন্ধুদের সঙ্গে একরকম দুঃসহ বোঝাপড়ার সময় আসবে। আপনি হঠাৎ করে প্রমাণ করতে চাইবেন আপনি ঠিক, আর এখানেই ভুল হয়ে যাবে, ভুল হবে। আপনি চাইলেও আপনি ঠিক করতে পারবেন না। অর্থ সংক্রান্ত দিক খুব ভালো, কারণ শুক্র 11 জুলাইয়ের পর থেকে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, যা ধনাগমে মানে উল্লাফন ঘটাবে। ধনাগমে মানে অনেক কিছু পেতে পারেন। তবে যারা চুক্তিভিত্তিক বা আইনি কাজে আছেন তাদের জন্য 24 তারিখ খুব গুরুত্বপূর্ণ। কিছু গোপন বাধা আসতে পারে, নিজের আত্মসম্মান নিয়ে অহেতুক শঙ্কা প্রতিকার আছে। আমি বলবো এর জন্য কি, শুক্র ও শুক্রবারে সাদা গোলাপ ও কর্পূরের ধূপ মিশিয়ে সন্ধ্যায় পূজা করুন। কি গোলাপ, কি গোলাপ, সেটা কিন্তু কোশ্চেন, অ্যান্সার আপনাকে দিতে হবে। বৃশ্চিক রাশি, স্করপিও। স্করপিও কিন্তু গাড়ি নয়, বৃশ্চিক রাশি। এই মাস আপনার জন্য নীরব আঘাতের মাস। বাহ্যিক দিক সব ঠিকঠাক চললেও কেউ যেন অন্তরের চুপচাপ বিষ ছড়াচ্ছে। রাহু ষষ্ঠ ঘরে এবং চন্দ্র অষ্টম দৃষ্টিতে মাসের মাঝামাঝি সময় আপনি এক গোপন শত্রুর কার্যকলাপে কষ্ট পেতে পারেন। অর্থ এবং কর্মপথে হঠাৎ দিক পরিবর্তনের ইচ্ছা আসবে, তবে তা এখনো সঠিক সময় নয়। যারা চিকিৎসা, গবেষণা, প্রাচীন বিদ্যা বা গুপ্ত চর্চায় যুক্ত, তাদের জন্য মাসটি আশীর্বাদ স্বরূপ। গোপন বাধা, নিজের কুসন্দেহের শক্তি নিজেকেই কষ্ট দেয়। প্রতিকার বলবো, প্রতি মঙ্গলবার 5টি লাল চেলি পুড়িয়ে ঘরের কোণে রাখুন। আর বলুন, রাহু মুক্তি প্রদায়ী হোক। কি পোড়াতে বললাম, এটাই কিন্তু কোশ্চেন। ধনু। জুলাই মানে জিজ্ঞাসা, যাত্রা ও যোগসূত্রের মাস। জুলাই মানে জিজ্ঞাসা, যাত্রা ও যোগসূত্রের মাস। বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে, ফলে আপনি মনে মনে ধর্মীয় বা আত্মিক কোনো নতুন অন্বেষণে যাবেন। পুরনো কোনো গুরু বা শিক্ষা আপনাকে আবার ডাক দেবে। অর্থভাগ্য শুভ, বিশেষ করে যারা বিদেশ ভিত্তিক বা অনলাইন পেশায় যুক্ত। প্রেম ও সন্তান সম্পর্কিত বিষয়ে সংযত থাকুন, কারণ মাসের দ্বিতীয় সপ্তাহে কারো ভুল বোঝাবুঝির জন্য গভীর আঘাত আসতে পারে। গোপন কিছু বাধা আছে, নিজের অতিরিক্ত বিশ্বাস এবং হঠাৎ ভেঙে পড়া। এর প্রতিকার আছে, প্রতি বৃহস্পতিবার গরিব ব্রাহ্মণ বা পুরোহিতকে চিরুনি আর কি দেবেন, আর একটি কলা দান করুন। দারুণ রেজাল্ট পাবেন। কি দান করতে বললাম, কি ফল ওটা বলবেন। মকর মানে বাস্তব ভাব, কিন্তু এই মাসে আপনি হঠাৎ করে অবাস্তব কিছুতে জড়িয়ে পড়তে পারেন। এই আকর্ষণ হতে পারে। পুরনো প্রেম, ভুল আবেগ, মাথায় রাখবেন, পুরনো প্রেম, ভুল আবেগ বা গোপন মোহ। শনি সপ্তমে বসে আপনাকে পরীক্ষা করছে। আপনি কি সত্যি নিজের পাথরে বিশ্বাসী, না নরম বালির উপর দাঁড়িয়েছে? এই সময় খুব ভালো হবে অর্থের জন্য, কিন্তু সম্পর্কের জন্য বিপজ্জনক। বাড়ির বড়দের শরীর খারাপ হতে পারে। চাকরি প্রার্থীদের জন্য মাসের শেষ সপ্তাহে শুভ সময়। বুঝতে পারলেন? গোপন কিছু বাধা আসবে। নিজের ভিতরে জমে থাকা পুরনো রাগ
প্রতিকার আছে এর, আছে, বলবো। শনিবার নারকেল তেল ও কালো তিল মিশিয়ে শনি মন্দিরে দান করুন। প্রশ্নটি বলি, কি তেল মিশিয়ে শনি মন্দিরে দান করতে বললাম? কুম্ভ রাশির জন্য বলি, এই মাস আপনার জন্য পরিবর্তনের প্রস্তুতি। মনে হচ্ছে যেন সব ঠিক আছে, কিন্তু কিছু একটা আসছে যা সব উল্টে দেবে। আপনার জীবনে 6, 13 ও 28 তারিখ বিশেষ গুরুত্বপূর্ণ। হঠাৎ পুরনো কোনো সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হবে এবং আপনি নিজেই ভাববেন, আমি কেন বুঝিনি এতদিন। বাড়ির অন্দরমহলে কোনো নারীর সঙ্গে মানসিক সংঘর্ষ হতে পারে, বিশেষ করে মায়ের সঙ্গে। এগুলি মাথায় রাখবেন। আর্থিকভাবে ভালো সময়, তবে সহোদরের জন্য হঠাৎ খরচ আসবে। যারা মিডিয়া, টেক, সৃজনশীল কাজের জন্য, তাদের জন্য অনুপ্রেরণাদায়ক সময়। গোপন বাধা আসবে। নিজের দুর্বলতাকে গোপন করে রাখা অভ্যাস। প্রতিকার প্রতি শনিবার গরুকে কালো চানা খাওয়ান। প্রশ্নটি হলো, কাকে কালো চানা খাওয়াতে বললাম? মীন রাশি বলি, মীন মানে স্বপ্ন, কল্পনা, শিল্প আর আত্মত্যাগ। কিন্তু এই জুলাই মাস আপনাকে জমির উপর দাঁড়াতে বাধ্য করবে। এই সময় আপনি হঠাৎ করেই অনুভব করবেন বাস্তবতা বড় কঠিন। ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে 9-17 জুলাই সময় খুব ভালো, বিশেষত যদি আপনি অংশীদারিত্বে কাজ করেন। যারা বিদেশ যাত্রার অপেক্ষায় ছিলেন তাদের জন্য 21 তারিখ আসার আলো। সন্তানের জন্য বিশেষ খরচ আসতে পারে, মাথায় রাখবেন এটা। সম্পর্কে কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে, যা শুধু শ্রবণ, নর্মতা দিয়ে মেটানো সম্ভব। গোপন বাধা আসবে কিছু, নিজেকে চুপ রাখার প্রবণতা, যেখানে দরকার ছিল বলা। প্রতিকার, বৃহস্পতিবার হলুদ কাপড়ে মুড়ে নারায়ণকে বাসন বা ঘি দান করুন। কাকে কি দান করবে, এটাই কিন্তু কোশ্চেন। যদি আপনার উত্তরটা ঠিক হয় তাহলে আপনার ফটো স্ক্রিনে আমি দিয়ে দেব, সবাই দেখবে। লাস্ট একটা কথাই বলি, জুলাই মানে শ্রাবণের শুরু। পৃথিবীর মাটি যখন ধুয়ে যাচ্ছে, তখন আপনার জীবনেও প্রয়োজন এক শুদ্ধিকরণ। এই রাশিফল কেবল ভবিষ্যৎবাণী নয়, বরং এক দিশা, যাতে করে আপনি নিজেই হয়ে উঠবেন নিজের শ্রাবণ স্নান। তাই যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ছড়িয়ে দেবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যাতে আপনার ফ্রেন্ড তার রাশি অনুযায়ী মিলিয়ে নিতে পারে তার ভাগ্যের চাবিকাঠি। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।